স্পিকিংয়ের মতো করে রাইটিং টাস্কগুলোতেও মার্কিং ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ কিছু কিছু বিষয় দেওয়া থাকবে যে বিষয়গুলোকে স্ট্যান্ডার্ড ধরে বা মাপকাঠি ধরে আপনার রাইটিংকে টেস্ট করা হবে। এর মধ্যে টাস্ক 1-এর প্রথম মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, অর্থাৎ আপনাকে যে টাস্কটা দেওয়া হয়েছে, যেই কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা আপনি কেমন ভালো অর্জন করতে পেরেছেন, যে বিষয়গুলো আপনাকে অ্যাড্রেস করতে বলা হয়েছে আপনি সেগুলো অ্যাড্রেস করেছেন কিনা, এই বিষয়গুলো মূলত দেখা হবে টাস্ক অ্যাচিভমেন্টের অধীনে। তাছাড়াও দেখা হবে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, অর্থাৎ আপনার লেখার কোহেরেন্স কেমন, কোহেশন কেমন, আপনার লেখার একটা অংশের সাথে আরেকটা অংশের মিল আছে কিনা, আপনার লেখার একটা অংশ থেকে যখন আরেকটা অংশে যাচ্ছেন তখন ট্রানজিশনটা স্মুথ হচ্ছে কিনা, ফ্লোটা সুন্দর আছে কিনা, নাকি আপনি লাফ দিয়ে চলে যাচ্ছেন, এবং সামগ্রিকভাবে আপনার লেখাটা কেমন যৌক্তিকভাবে সাজানো, আপনার লেখাটা প্রাঞ্জল কিনা, এই ধরনের বিষয়গুলোই দেখা হবে কোহেরেন্স এবং কোহেশনের অধীনে। তারপরে আছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিস মানে হচ্ছে শব্দ, লেক্সিক্যাল রিসোর্স মানে শব্দ ভাণ্ডার সংক্রান্ত সম্পদ। সো এইখানে আপনাকে দেখা হবে যে আপনার শব্দ ভাণ্ডার কেমন ভালো, ভোকাবুলারি কেমন ভালো, আপনি একই শব্দ বারবার ব্যবহার করেন নাকি সিনোনিমস ইউজ করতে পারেন। তাছাড়াও দেখা হবে যে আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দগুলোর ব্যবহার সঠিক না ভুল। এরপরে দেখা হবে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, যেখানে মূলত দেখা হবে আপনি যে গ্রামার ব্যবহার করতেছেন বা যে সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতেছেন এটা কি সঠিক। পাশাপাশি দেখা হবে আপনি কি একই সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতেছেন নাকি আপনার সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে বৈচিত্র্য আছে। যত বেশি বৈচিত্র্য থাকবে আপনার মার্ক পাওয়ার সম্ভাবনা তত বাড়বে ইনশাআল্লাহ।